ব্রাজিল সাপোর্টার ঘুম থেকে ওঠার পরে তাকে হাসিমুখে একটু স্বাগত জানালাম। বিষয়টা নিয়ে সে যেন খুব একটা সিরিয়াস না হয় তার জন্য তাকে আগে থেকেই রিল্যাক্স করে নিলাম। অন্যেরা বলে আমি কিছুতেই দুশ্চিন্তার জন্য এটা করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি দম চর্চা শেষ করি, আমি একটা পানীয় পান করি। আজকের পানির ভিতরে ছিল হালকা উষ্ণ গরম পানি, সেই সাথে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। বিখ্যাত মনস্তাত্ত্বিক অ্যাডলারের যে চমৎকার বক্তব্য শুনেছিলাম, এখানে সেটাই বলতে চাই। তিনি এগুলো তার মনোবিকলনে আক্রান্ত রোগীদের বলতেন। আপনারা 14 দিনই সেরে উঠবেন যদি এই নিয়ম মেনে চলতে পারেন। প্রতিদিন ভেবে দেখুন প্রতিদিন কিভাবে অন্তত একজনকে সুখী করতে পারেন। কথাটা এতই অবিশ্বাস্য মনে হয় যে ডক্টর অ্যাডলারের বই থেকে কয়েকটি লাইন না পড়লে বিশ্বাসই হবে না। বইটার নাম হোয়াট লাইফ শুড মিন টু ইউ। বইটির 258 নম্বর পৃষ্ঠায় ডক্টর অ্যাডলার বলেছেন, মনোবিকলন জন্মায় বহুদিন ধরে অন্যের প্রতি রাগ আর বিদ্বেষ পুষে রাখার ফলে। এই রোগ হলে রোগীরা নিজেদের দোষ সম্বন্ধে অপ্রসন্ন বোধ করে, আর তারা তা করে অন্যের কাছ থেকে যত্ন, দয়া, সমর্থন আদায় করার জন্য। বিষাদগ্রস্ত রোগীরা প্রায় নিজেদের উপর প্রতিশোধ নিতে অনেক কিছু করতে চায়। তাই ডাক্তারের প্রথম চেষ্টা হয় তাদের যেন কোনো রকমের ক্ষতি না হয় সেই চেষ্টা করা। আমি তাদের এ থেকে নিবৃত্তি করার জন্য বলি, যা আপনার ভালো লাগে না তা করবেন না। ব্যাপারটা খুবই সামান্য মনে হলো, আমার ধারণা এতে একেবারে রোগের মূলে পৌঁছানো যায়। সাধারণত রোগীরা বলে আমার কিছুই করতে ইচ্ছা করে না। এর উত্তরও আমার ঠিক করা আছে। আমি বলি তাহলে যা ইচ্ছা হয় না তা করবেন না। কখনো হয়তো সে বলে আমার সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে। আমি জানি তিনি তা কখনোই করবেন না। আবার বাধা দিলে লড়াই শুরু করবেন। আমি তাই সবসময় রাজি হয়ে যাই। এ হলো একটা নিয়ম। অনেকে আবার নিজেদের জীবনযাত্রা প্রণালী নিয়ে সরাসরি আক্রমণ করে। আমি তাদের বলি, আপনারা 14 দিনেই রোগমুক্ত হবেন যদি এই নিয়মটা মেনে চলেন। একেবারে ভেবে দেখুন তো, প্রতিদিন অন্তত একজনকে কিভাবে সুখী করতে পারেন। এতে তাদের কি মনে হয় একবার ভাবুন। তাদের মনে ভাবনা জাগে কাউকে কিভাবে জ্বালাই। এর উত্তরও বেশ মজার। কেউ বলে এটা আমার কাছে বেশ সহজ, সারা জীবনই এটা করেছি। আসলে তারা এটা কখনোই করেনি। আমি তাদের ভাবতে বলি, তারা তা করে না। আমি তখন বলি যখন ঘুম আসবে না তখন ভাববেন অন্যদের কেমন করে খুশি করা যায়। এতে করে আপনার স্বাস্থ্য ভালো হবে। পরের দিন দেখে বলি, যা বলেছিলাম ভেবে দেখেছেন? তাদের উত্তর হলো গতরাতে শুয়েই ঘুমিয়ে পড়ি। এসবই করতে হয় ধীরে ধীরে, এরকমের শ্রেষ্ঠত্ব ভাব না রেখে। অন্যেরা বলে আমি কিছুতেই দুশ্চিন্তার জন্য এটা করতে পারিনি। আমি তাদের বলি দুশ্চিন্তা বন্ধ করবেন না, তবে সেই সঙ্গে অন্যদের কথাও ভাববেন। অনেকে এতে বলে অন্যদের সুখী করব কেন, তারা তো আমাকে সুখী করতে চায় না। এমন রুগী মেলা সত্যি ভার্জে বলে আপনি যা বলছেন তা নিয়ে ভেবেছি, শুধু তাদের সামাজিক বোধ জাগ্রত করতে আমার সমস্ত চেষ্টা কাজে লাগাতে চাই। ধর্মেও আছে সবচেয়ে ভালো কাজ হলো তোমার প্রতিবেশীকে ভালোবাসো। সে অন্যদের সম্পর্কে আগ্রহী নয়, সে নিজেও কষ্ট পড়ে অন্যকে কষ্ট দেয়। তাই দরকার সকলের সহযোগিতা করা। মানুষ হিসাবে একজনের কাছে আমাদের দাবি সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, ভালোবাসা এবং বিয়েতে যাতে সত্যিকারের অংশীদার হয়। ডক্টর অ্যাডলার আমাদেরকে প্রতিদিন একটা ভালো কাজ করতে বলেছেন। কিন্তু ভালো কাজ কি? মহাপুরুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাজ করে অপরের মুখে হাসি ফোটানো যায় সেটাই ভালো কাজ।